এতদিন নীরব কেন তা কি এবার স্পষ্ট হলো? একলা চলোর কথা কেন বারবার শোনা গিয়েছে তার কারণ জানা গেল। তার থেকেও বড় প্রশ্ন, এবার কি নীরবতা ভাঙবে? এমন কিছু প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে বাংলার রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন ইউটার্নের মুখে দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, অর্থাৎ পুরনো রাস্তাতেই আবারও ফিরতে দেখা যেতে পারে প্রদেশ কংগ্রেসকে। মিডিয়ার খবর কিন্তু তাই বলছে। প্রথম সারির বাংলা কাগজ থেকে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় এআইসিসির তরফে জোটের বার্তা দেওয়া হয়েছিল। বলা হচ্ছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে পশ্চিমবঙ্গে বিজেপিকে রক্ষার স্বার্থে কিছু আসনে সমঝোতা হতে পারে কিনা সেই মর্মে বার্তা গিয়েছিল মমতার কাছে। কিন্তু তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসকে আসন ছাড়তে রাজি নন, আর তাতেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রদেশ কংগ্রেসের বাংলার বিধানসভা নির্বাচনে জোটের সম্ভাবনা। এরপরই নতুন প্রশ্ন জন্ম নিয়েছে, তাহলে কি বঙ্গ কংগ্রেস ফের পুরনো বন্ধুর দিকেই ঝুঁকতে চলেছে? সিপিআইএমের রাজ্য সম্পাদক কংগ্রেসের সঙ্গে জোট চেয়ে প্রকাশ্যে আহ্বান করেছেন। বলেছেন, হাতে আর বেশি সময় নেই, বাংলার ভবিষ্যতের কথা ভেবে দ্রুত জোটের প্রক্রিয়া সেরে ফেলা উচিত। কিন্তু কংগ্রেসের তরফে কোনো হেলদোল দেখা যায়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকেই শুভঙ্কর সরকার একলা চলোর বার্তা দিয়ে আসছেন, পাশাপাশি দলের সংগঠন গোছানোর কাজও করেছেন। মৌসম নূর সহ একাধিক নেতাকে তৃণমূলের ঘর ভেঙে দলে ফেরানো হয়েছে। এর ফলে যে বাংলায় কংগ্রেসের সংগঠন একটু হলেও শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে সন্দেহ নেই, কিন্তু তা দিয়ে তৃণমূল এবং বিজেপির মতো শক্তির বিরুদ্ধে লড়াই করা যাবে না, তাও বলাই বাহুল্য। আর তাই সিপিআইএমের তরফে বারবার জোটের প্রস্তাব গিয়েছে। প্রদেশ কংগ্রেসের মনোভাব নিয়ে সেলিমের শেষ বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সেলিম বলেছিলেন, অধীর চৌধুরীর সময় জোট হয়েছিল, কিন্তু শুভঙ্কর বাবু তৃণমূলের প্রতি দরদ রয়েছে। এ বক্তব্য নিয়ে দুই দলের মধ্যে চাপানুতোর শুরু হয়। কংগ্রেসের তরফে কেউ কেউ বলে দিয়েছিলেন, অহেতুক মাথা ঘামাবেন না। প্রদেশ কংগ্রেস সভাপতি আবার বিবৃতি জারি করে বলেছিলেন, কংগ্রেস কি করবে সেটা কংগ্রেসই ঠিক করবে। তাঁর বিবৃতিতে প্রচ্ছন্ন বার্তা ছিল একা লড়াই করার। কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই। তৃণমূল না বলে দেওয়ায় পুরো ঘটনা ঘুরে যেতে পারে বলে মনে করছেন অনেকে। 2011 সালে তৃণমূলের সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে লড়েছিল কংগ্রেস, কিন্তু কিছুদিন পর তৃণমূল ছেড়ে বেরিয়ে আসে তারা। পরের নির্বাচনে আবার চমকে দিয়ে বামেদের সঙ্গেই জোট করেছিল কংগ্রেস। ওই জোটের পৌরোহিত্য করেন অধীর। তারপর থেকে প্রায় সব মেগা নির্বাচনেই বাম কংগ্রেস জোট হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই একটু একটু করে ছবিটা পাল্টাতে শুরু করেছিল। একাধিক উপনির্বাচনে বাম জোট ছেড়ে একাই লড়াই করেছিল কংগ্রেস, তাতে ফল ভালো হয়নি। আবার নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে বাম কংগ্রেস জোট হয়েছিল, যা ছিল বাংলার শেষ নির্বাচন। তাতে কিন্তু বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ভালো ভোট পেয়েছিলেন। তারপরেও কেন জোটের রাস্তা হঠাৎ করে অবরুদ্ধ হয়ে গেল তা বুঝতে পারছে না বামফ্রন্ট। বদলে যাওয়া পরিস্থিতি কংগ্রেসের জন্য চাপের হতে চলেছে সন্দেহ নেই। বামেদের সঙ্গে জোটের প্রক্রিয়া শুরু করা ছাড়া উপায় নেই বলেই মনে করছেন অনেকেই। মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেসের জোর অনেক বেশি, কিন্তু রাজ্যের বাকি জায়গায় কংগ্রেসের সেই অর্থে সংগঠন নেই। সেই অঞ্চলে প্রার্থী দিতে হলে, ভালো ফল করতে হলে বামেদের সমর্থন লাগবেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জোটের খেলা এবার বেশ রোমাঞ্চকর হতে চলেছে। তার অন্যতম কারণ হুমায়ুন কবির। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের সঙ্গে বৈঠক করেছেন সেলিম। অধীর আবার হুমায়ুনের ঘোর বিরোধী। এই পরিস্থিতিতে হুমায়ুনকে সরিয়ে জোটের পথে বামেদের সঙ্গে কংগ্রেস হাঁটবে, নাকি সেই জোটে হুমায়ুনের উপস্থিতিও থাকবে? এই দুটো সমান্তরাল প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। 8ই ফেব্রুয়ারি বামফ্রন্টের বৈঠক। সেখানে শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত বৈঠকে বসতে চলেছে সিপিআইএম। তার আগেই কি কংগ্রেসের তরফে বাম জোটের আগ্রহ প্রকাশ করা হবে? ওই বৈঠকেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক হতে পারে। বদলে যাওয়া পরিস্থিতিতে কিন্তু এই জোড়া প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।